কেন ভগবান কৃষ্ণ ময়ূরের পালক পরেন? আজকে জানুন এই ভিডিওতে এক পৌরাণিক কাহিনী। কেন ভগবান কৃষ্ণ ময়ূরের পালক ধারণ করেন মাথায়। ভগবান শ্রীকৃষ্ণের রূপ সবার কাছেই মনমোহক। ঘন কালো কৃষ্ণবর্ণ, মেঘের মতো দেখতে শ্রীকৃষ্ণ সুপুরুষ ব্যক্তি। ওনার লাল ঠোঁটে সবসময় যেন এক দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে। ওনার চোখে রয়েছে উজ্জ্বল্য, যাতে সব সময় যেন এক দীপ্তির আভা। ওনার মুখের চারপাশে আছে গভীর কালো কোঁকড়ানো কেশের বাহার। ওনার বসন পীতবর্ণ ও শক্তিশালী কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পায়। ওনার এই রূপের বর্ণনার সবচেয়ে সেরা অংশ হল ওনার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি। শ্রীকৃষ্ণের মুকুটে শোভা পাওয়া ময়ূরের পেখমের তাৎপর্য। বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকী বা দর্শনীয় যেমন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রদ্ধার সাথে ভক্তেরা তাই শ্রীকৃষ্ণকে মর্মকুটধারী বলেও সম্বোধন করে থাকে। এর মানে হলো যার মাথায় মুকুট ময়ূরের পেখম সজ্জিত। কিন্তু বহু লোকের কাছে এই মুকুটের এই পেখমের তাৎপর্য জানা নেই হয়তো। অনেক কাহিনী ও কত কথা জড়িত হয়ে আছে এই ময়ূরের পেখমের ব্যাপারে। শ্রীকৃষ্ণের মাথায় মুকুটে ময়ূরের পেখমের পিছনের গল্প। ময়ূরের নাচ। একদিন বড়ই মনোরম এক পরিবেশে শ্রীকৃষ্ণ ও বাকি রাখালরা দুপুরে জঙ্গলে ঘুমাচ্ছিলেন। কৃষ্ণ সবার আগে ঘুম থেকে উঠে এই অপূর্ব পরিবেশে নিজের মনে বাঁশি বাজাতে শুরু করেন। অপূর্ব মনোরম সেই সুর। ওনার এই মিষ্টি সুরে সব প্রাণী উচ্ছ্বসিত হয়ে নাচতে শুরু করে দেয়। এই সমস্ত প্রাণীদের মধ্যে একদল ময়ূরও ছিল। তাদের মধ্যে কিছু আবার সুরে মুগ্ধ হয়ে বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়ে। বাঁশি বাদন যখন বন্ধ হয় তখন ময়ূররাজ শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে আসেন ও সব পালক ঝরে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণকে এই সব পেখমগুলো গুরুদক্ষিণা হিসেবে দান করে। ভগবান কৃষ্ণ এই উপহার খুব আনন্দের সাথে স্বীকার করেন ও মাথায় সেগুলো ধারণ করে। উনি এই সময় জানান যে উনি এই পালক চিরকাল পরবেন এবং অন্য কোনো প্রাণীর পালক এই স্থান নিতে পারবে না কোনো দিন। বলা হয় প্রাথমিক 7টি রঙের সবকটাই ময়ূরের পেখমে থাকে। তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার অপার লীলা ওই মহিমায় আচ্ছন্ন আমরা। ওনার নানা রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদের মোহিত করে রাখে। ভগবান বিষ্ণুকে দেবী পার্বতীর ভাই হিসাবে মানা হয়। শাস্ত্রে আছে যে বিষ্ণুর বিয়ের সম্পর্কে দেবী পার্বতীকে মহাদেবকে দান করে দেন। তাই একদিক থেকে দেখতে গেলে শ্রীকৃষ্ণ কার্তিকের মামা হন। শ্রীমান কার্তিকের বাহন হল ময়ূর। তাই মানা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পেখম নিজের মাথায় সাজান, যাতে কার্তিক, যিনি আবার যুদ্ধের দেবতা, ওনার সমস্ত প্রয়াস যেন সার্থক হয়। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম এই পৃথিবীতে পদার্পণ করেন। প্রচলিত আছে যে একবার শ্রীরাম ভ্রমণে বেরিয়েছিলেন। একদল ময়ূর নাকি তাদের পেখম দিয়ে ওনার চলার পথটি পরিষ্কার করে দেয়। ভগবান শ্রীরাম নাকি তাদের এই নিঃস্বার্থতা, সেবা ও নিষ্ঠার নিদর্শনে খুবই প্রসন্ন হন। উনি নাকি তখন কথা দিয়ে যান যে দাপর যুগে উনি আবার আবির্ভূত হবেন। তখন ময়ূরদের প্রতি সম্মান জানাতে এই পালক উনি মাথায় ধারণ করবেন। তাই উনি যখন শ্রীকৃষ্ণরূপে ধরায় আবির্ভূত হন, ওনার নিজের দেওয়া কথার সম্মান রাখতে নিজের মাথায় ময়ূরের পালক পরেন। তাই আজকের এই ভিডিওতে জানলাম যে ভগবান কৃষ্ণর মাথায় ময়ূরের পেখম কেন থাকে। তাই দেখুন, ভগবান কৃষ্ণের মাথায় ময়ূর পেখম ধারণের যে পিছনের যে কাহিনী, তা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। কেন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূর পালক ধারণ করেন, তার এই বিস্তৃত কাহিনী থেকে আমরা জানতে পারি। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।